আমরা বিভিন্ন আলোচনায় কিশোর গ্যাংকের বিষয়টার কথা শুনেছি, কিন্তু আপনার পাশে বসেই একজন উচ্চারণ করেছিল, হ্যাঁ, কিশোর গ্যাংকে ওই জুলাই আগস্টে বিপ্লবে আন্দোলনে ব্যবহার করা হয়েছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং কিশোর গ্যাং এখন নাকি বিরূপ আচরণ করছে, একটু যদি ব্যাখ্যা করেন। এটা আমি ঠিক জানি না, ও বলেছিল, আমার খেয়াল আছে, আমার আমার মনে পড়ছে, বেশ অনেকদিন আগের কথা। সে বলেছিল, এবং তখন আমি কি বলেছিলাম আমার আসলে খেয়াল নাই। সবচেয়ে বড় কথাটাকে আমি বলি আপনাকে, আমি যখন কথা বলি না, আমি খুব হিসেব করে কথা বলি না। আমার মনে যেটা আসে আমি সেই কথাটা বলে ফেলাই। যে কারণে ওই যে আমি অমুককে এই কথা বলেছি, অত ওই কথায় বারবার বলতে হবে, এরকম হয়তো হবে না। কিন্তু আমার ফিলিংসটা এখনো যা তখনও তাই, এরকম হওয়ারই কথা। আমি আমার মানে মন থেকেই বলি, আমি যেটা বুঝি সেটাই বলি। আমার উপলব্ধি হলো কিশোর গ্যাং কেন, যখন যুদ্ধ লাগে, যখন যুদ্ধ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার বাড়িতে আগুন ধরে গেছে, এখন একজন লোকের সঙ্গে আপনার চরম শত্রুতা, এবং আপনি জানেন সে লোকটা খারাপ, হয়তো সে স্মাগলার, আপনি তাও জানেন। সে এক বালতি পানি নিয়ে আসলো আগুন নেভানোর জন্য, আপনি কি সেই পানি ব্যবহার করতে দেবেন না? দেবেন, দেব। দেবেন। কারণ আপনার আগুন নিভানোটা হলো প্রাইম টার্গেট, যে আমাকে আগে আগুনটা নেভাতে হবে। ওই সময় একটু যুদ্ধ চলছিল, আমি আগেই বলছি এটাকে আমি যুদ্ধ বলি, যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে কিশোর গ্যাং অনেকেই অনেক মতো করে তার তার মতো করে আনছে। কেউ কেউ হয়তো আনে নাই, কিন্তু নিজের বাহাদুরি দেখানোর জন্য এখন বলছে এনেছি। কে কি করেছে আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যারাই এনে থাকে, সেটার উদ্দেশ্য ছিল হাসিনা সরকারকে বিব্রত করা, বিপর্যস্ত করা। সেই লক্ষ্যটা অর্জন হওয়া পর্যন্ত আমি এটাকে কোনো দোষ দেখি না। অর্জিত হয়ে যাওয়ার পরে নিয়ে আমার আপত্তি, যে কথাটা আমি বললাম যে 5 থেকে 15 পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে আমার আপত্তি। ওইটা হওয়া উচিত হয়নি। জি, তবে এখানে আরেকটা কথা বলি। কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনেছি বা ওই ছাত্র যে কথাটি বলেছে, আপনার পাশে বসেই বলেছে, আপনার হয়তো এখন স্মরণে নেই, সেটা হচ্ছে আগে থেকে কিশোর গ্যাংকে মোটিভেট করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জুলাই আগস্টের তখনই তারা কিশোর গ্যাং নেমে যায়নি। তাদেরকে আগে থেকে মোটিভেট করা হয়েছে। সেটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকেও আর যাব না। আমরা কিশোর গ্যাং এখন বাদ দিতে চাই। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা, শাহবাগে বেগম খালেদা জিয়া আসলে ছাত্রছাত্রীদের মধ্যে বা এখন যারা আছে তাদের মধ্যে এক ধরনের পরিপূর্ণতা আসবে এবং সবাই চাচ্ছে যে বিএনপি কোনো কথা বলুক। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছে, সার্জিস আলম কথা বলেছে, নাহিদ ইসলাম কথা বলেছে। তারা চাচ্ছে যে বিএনপি, তারা এখন বলছে বিএনপি ছাড়া আর সবাই নাকি এসছে। আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, বেগম খালেদা জিয়া এই সমাবেশে আসবেন কিনা? এখন বেগম খালেদা জিয়া সময় সমাবেশে আসবেন কি না আসবেন এটা আমি বলতে পারবো না। জি। এটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎবাণী করা উচিত হবে না। আর ভবিষ্যৎবাণী করা ঠিকও না। এটা কোনো ব্যাপারে ভবিষ্যৎবাণী করা ঠিক না। ভবিষ্যতে কি ঘটবে আমি জানি না। 2 নম্বর কথা হলো, আমি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারটা নিয়ে বলতে পারি। এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে এ পর্যন্ত বিএনপি কেন কথা বলছে না, অথবা বিএনপির কি বলা উচিত না উচিত, বিএনপি এটা তার ব্যাপার। কিন্তু তারপরেও আমার কিছু অপিনিয়ন আছে, সেটা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। প্রথমত আমি যেটা বলবো সেটা হলো, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। আচ্ছা। আমি কেন? কোন দলকেই নিষিদ্ধ করার পক্ষে না। এমনকি আওয়ামী লীগ আমলে যখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়, তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল দায়িত্ব, ক্ষমতায়। তখনও আমি বলেছি এই যে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করল। মানে ওই সময়েই বলেছি, ওপেন, আমি এটা একটা টেলিভিশন টকশোতে আমি প্রকাশ্যে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সরি, জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করল। আচ্ছা, আমি এখানে কোন, মাসুদ ভাই, আমি 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 একটু কথা বলি। জামাত আর আওয়ামী লীগ কি এক হলো? জামাত কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকেই বিশ্বাস করে না, স্বীকার করে না বা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আওয়ামী লীগের ভূমিকা ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণের ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে আমরা জামাত আর আওয়ামী লীগ কি এক করতে পারি এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাচ্ছে তারা? আমি এক করছি না তো। আমি তো বলছি আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, অতএব জামাতের পক্ষে না, এটা না, কিন্তু আমি এই কথা বলি নাই। কিন্তু এমনকি 2009 সালে যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি ওটার পক্ষে না। আচ্ছা, আমি কেন? ওটার পক্ষে না ভাই। আমার কথা হলো কি, আপনি একটা নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার আপনার কোনো এখতিয়ারই থাকা উচিত। বাংলাদেশে যে আইনটা আছে এটা একটা মন্দ আইন, কালো আইন।
কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র ক্ষমতা হলো জনগণের। আচ্ছা। জনগণ যদি সেই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করে, সে হারিয়ে যাবে, সে নিষিদ্ধ হয়ে যাবে অটোমেটিক। মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে? এখন তো মুসলিম লীগরা আপনি কাউকে খুঁজেও পাবেন না। পাবেন খুঁজে, বাড়ি চালান দিয়েও পাবেন না ভাই। নো হয়। তো এখন এটা হলো গিয়ে বাস্তবতা। আপনাকে এইভাবে দেখতে হবে। একজন একটা মত নিয়ে আসছে। সেই মতামতটা আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু সেই মতের সঙ্গে যদি মাত্র একজন লোক থাকে, সেটাকেও আপনাকে অনার করতে হবে। এটাই ডেমোক্রেসি বলে। এটাই ভাই গণতন্ত্র। এখন যদি সেই মতটা পুরো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য ক্ষতিকর হয় এবং যদি সেটা আদালতে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিতে পারে যে এই দলটার এই ভূমিকা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, অতএব এই দলটার অস্তিত্বও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সেই ভূমিকা দেওয়ার অধিকার এবং এখতিয়ার একমাত্র আদালতের আছে, আর কারো নাই। আর কারো নাই। নির্বাহী আদেশ এটা করাই যাবে না, কারণ নির্বাহী আদেশটা হয় যারা নাকি মন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, তাদের সিদ্ধান্ত। ওই ৪-৫ জন লোক, ১০-১২ জন লোক সিদ্ধান্ত দিবে একটা দলকে নিষিদ্ধ করে দেব, যে দলের নাকি হাজার হাজার কোটি কোটি সমর্থক আছে। এটা আপনি পারেন না, সিম্পলি এটা আপনি পারেন না। এখন এখানে যেটা হচ্ছে, আওয়ামী লীগের ব্যাপারটা আমি বলি, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। চাচ্ছে কেন? এটা হলো এদের একটা রাজনীতি। আমি আপনাকে একটু, যদি একটু সময় থাকে, সময় আর কতক্ষণ আছে? অল্প জি, কিছুক্ষণ জি, সময় বলেন, আছে। সময় আছে, সময় আছে, সময় না, আছে। আমারও সময় নেই। বলেন, আমি আবার বল। টায়ার্ড হয়ে গেছি। না, একা বলতেছি সময় তো, আছে, অনেক বলেন। বলে ফেলেছি। আপনি আমি একটু পানি ছোট টানি করে খেয়ে বলি। নিন মাঝে মধ্যে আমি একটু। আশা করি যে এটাই শেষ প্রশ্ন হবে। আমি একটু সময় নিয়ে বলি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। জি, জি, আমি এরপর আপনাকে বলি, আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন আছে? জি, 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 এটা আচ্ছা, বলেন প্লিজ, আপনি। তবু আমি যে একটু সময় নিয়ে বলি। এটা জি, ডিটেইলস বলেন, না বললে বলেন। সমস্যা। ১ নাম্বার জিনিস হলো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে সম্ভবত থাকবে না। কেন থাকবে না দেখতে সেটা পাচ্ছি। আমি বলি। সেটা হলো গিয়া যে বিএনপি কি চাচ্ছে? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যা চায় বিএনপি তাই চায়। সেটা হলো, আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হব এবং ক্ষমতায় যাব। সেই ভোটটা যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ না থাকে, এটা বিএনপি খুব একটা এনজয় করবে না। সারা দুনিয়ার কাছেও বিএনপির এই বিজয়টা প্রশ্নবিদ্ধ বিজয় হিসেবে থাকবে। আচ্ছা। এই দায় বিএনপি কেন নেবে? বিএনপি দেখতেছে যদি আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়েও ইলেকশন করে, তবু আমি জিতবো, এটা বিএনপি মনে করে, বিএনপি বিশ্বাস করে। কাজেই তারা বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেন নির্বাচন করতে চাইবে? বিএনপি আওয়ামী লীগ সহ চায়, আওয়ামী লীগ আসুক নির্বাচনে, আওয়ামী লীগ ফেল করুক, আমি জিতবো। আবার দেখেন, বিএনপি রাজনীতির আমি বলি আপনাকে এখানে, যদি জামাত, গণ অধিকার ফোরাম এবং এখন এনসিপি, এরা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, যদি এরা সফল হয়ে যায়, তাতেও কিন্তু বিএনপির কোনো সমস্যা নাই। তাতেও বিএনপির লাভ। লাভ এই কারণে, আওয়ামী লীগের তো কিছু ভোট আছে, সেই ভোটগুলো তখন যাবে কোথায়? যারা ওদেরকে বিএনপির নিষিদ্ধ দিকে। করার জন্য মাঠে নামলো, তাদেরকে তারা ভোট দিবে? দিবে না। তখন সেই ভোটগুলো বিএনপির দিকে আসবে। হুম, কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি যে আনহ্যাপি হবে, আমি তা মনে করি না। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ করবে বলে আমি মনে করি না। আমি যতটুকু বুঝি আমার সেন্স থেকে, আমি এইভাবে বললাম। বিএনপি সেটাই নিশ্চয়ই আমার উচিত, চেয়ে অনেক ভালো সেটাই বুঝে, উচিত। তারা কি করবে এটা হুম, তারা জানে। আরেকটা কথা বলি, এনসিপি কেন এখন এটা নিয়ে মরিয়া হয়ে পড়ল? দেখেন, ইউনূস সাহেব কিন্তু আরো আগে কয়েকবার বিদেশি বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে উনার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই। এটা কিন্তু উনি জি। বলেছেন। তাহলে তখনই কেন এনসিপি আন্দোলন করলো না? তখনই কেন করলো না? এতদিন পরে কেন রাইট, করলো? রাইট। জি, জি, একদিন জি। পরে করতেছে এই কারণে যে আসলে এনসিপি রাজনীতি প্রায় শেষ। আ এনসিপি যে লক্ষ্য নিয়ে আসছিল, দায়িত্ব মানে পলিটিক্যাল পার্টি ঘোষণা করছিল, তারপরে কয়েকটা তারা প্রোগ্রাম করছে। পহেলা বৈশাখে একটা প্রোগ্রাম করছে, যে প্রোগ্রামে শখানেক লোকও দর্শক, হয় নাই। এটা নিয়ে দর্শক লোকটা শূন্য। অনেক ট্রল করেছে। তারপরে বাইতুল মোকাররমে শুক্রবার দেখে গেছে, শুক্রবার দিন তো এমনি লোকজন হয়, তাও খুব বেশি একটা লোক হয় নাই। তারপরে আবার বিভিন্ন মিডিয়ায় দেখলাম ওদের ২ একজনকে ইন্টারভিউ নিছে। ওই যারা আসছে তারা বলছে ৳২০০ বিনিময়ে নাকি আসছে। এই ধরনের কথাবার্তা দেখছি ভাই। সত্য মিথ্যা আমি বলতে পারব না। তো এইগুলো মানে মানে এনসিপির ইমেজকে বাড়ায় নাই। বরঞ্চ এনসিপির যে রাজনীতি নাই এখন, এটা প্রমাণ হতে যাচ্ছে।
সেই সঙ্গে এনসিপি শুরু থেকে বলছিল তারা নাকি রাজনীতিতে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে। সেই জি, 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 নতুন জি। রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি এখনো এই দেশের দেশবাসী কেউ দেখে নাই। এই সংক্রান্ত এক পৃষ্ঠার একটা লিফলেটও তারা তৈরি করতে পারে না। যে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি রে ভাই? বুঝলাম না। তারা ওইটাও বানাতে পারে নাই। তাহলে এখন তারা জনগণের কাছে কি নিয়ে আসবে? আর তাদের আসলে তো লোক হয় না। এখন তারা মনে করছে যে এটা হলো একটা পপুলার একটা স্লোগান হতে পারে যে আওয়ামী লীগকে ব্যান করো। অতএব তারা এই পপুলার স্লোগানটা নিয়ে এবং কবে আসছে? শুক্রবার দিন আসছে। এই শুক্রবার দিন কিছু লোক পাওয়া যাবে, জুমার নামাজ পড়ে লোকজন আসবে, ছুটির দিন এবং শুক্রবার দিন শাহবাগে আসছে। আসার পরে এখন তারা গো ধরছে এটা করতে হবে এবং করতে হবে এবং যেই দিন তারা আসছে ওই দিনই আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব উনি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার জন্য তারা আলোচনা করছে। কবে আলোচনা করলো? তার মানে এদের দাবি ওঠার আগে আলোচনা করেছে। তার মানে যে আলোচনাটা সরকার আগে থেকেই করছে সেই আলোচনাটাকে বাইরে থেকে এরা চাপ দিয়ে প্রমাণ করতে চাইছে যে আমাদের চাপে এরা নিষিদ্ধ হলো এবং তারা ভাবছে এইটা করে তারা রাজনৈতিক ভাবে অগ্রসর হবে। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা তাদের জন্য বুমেরাং হবে। জি, আমাদের এই দেশের মানুষ ভাই জি, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না। জি না। আমাদের এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। জি, সহজে রাস্তায় নামে না। যখন নামে তখন ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু সহজে নামে না। আমাদের এই দেশের মানুষ পাশাপাশি বাড়িতে আওয়ামী লীগ বিএনপি করে একজন একজনের সঙ্গে মিলে থাকতে চায়। ১৫ বছর বিএনপির লোকজনরা ঘরে থাকতে পারে নাই। এটার জন্য দায়ী কিন্তু তার প্রতিবেশী আওয়ামী লীগের লোকটা না। এর জন্য দায়ী হলো আওয়ামী লীগের নেতৃত্ব। জি, আওয়ামী লীগের নেতৃত্বে কেন তারা থাকতে পারে নাই? আওয়ামী লীগের নেতৃত্বে এটা ভুল করছে। এখন আওয়ামী লীগের লোকজন দেখেন আল্লাহর কি পরিহাস, নিয়তির কি পরিহাস। এখন আওয়ামী লীগের লোকজন ঘরে থাকতে পারে না। তো এটা কি চলতে থাকবে অনন্তকাল? এইভাবে যদি অনন্তকাল চলে তাহলে দেশ অগ্রসর হবে? হবে না। ভাই দেখেন আমি আওয়ামী লীগ করি না ভাই। আমি বিএনপিও করি না। আমি এনসিপিও করি না। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। আমি মনে জি, করি যদি জাতিকে, দেশকে আপনি যদি বিভক্ত করে ফেলেন, বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এই জাতিকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর করতে হবে। আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ জাতি উনি তৈরি করার চেষ্টা করবেন। উনি এই বিভক্তিকে আরো বেশি শার্প করছেন, আরো বেশি ভয়ঙ্কর করে তুলছেন। এরপর উনি এমন একটা ব্যবস্থা উনি তৈরি করতেছেন যে মানুষ একজন আওয়ামী লীগের লোক, একজন বিএনপির লোককে দা নিয়ে ঘুরবে সবসময় কোপে মারার জন্য। এর জন্য ডক্টর ইউনূসকে উনার মৃত্যুর পরেও উনাকে নিয়ে এটা সমালোচনা হবে। এই জবাবদিহিতার হাত থেকে উনি বাঁচতে পারবেন না।